যে টুলসগুলো দেখানো হয় সেই টুলসগুলো নিয়ে নানা করবেন, নিজের মতো করে কিছু কাজ করবেন, যেগুলো প্র্যাকটিস দেওয়া হয় সেগুলো বাদেও কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভালো কিছু শিখতে পারবেন। শুধু যতটুকু দেখানো হয় ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু সমস্যা। আচ্ছা, তো আমাদের আজকে আলোচনার মূল বিষয় হবে স্মার্ট অবজেক্ট এবং নরমাল লেয়ারের ভিতর পার্থক্য কি, এবং এই দুইটা আসলে ভিন্নতা কি, কেন এই দুইটা ভিন্ন, বা স্মার্ট অবজেক্টের সুবিধা কি কি আছে। এছাড়া একটা লেয়ার আপনি যেমন বললেন যে আমরা হচ্ছে বিফোর আফটার করতে পারছি না, এটা কিভাবে করা যেতে পারে, এই সম্পর্ক নিয়ে আমরা একটু আলোচনা করব। তো শুরু করি। আমাদের মূল আলোচনার বিষয়বস্তু কি হবে, স্মার্ট অবজেক্ট এবং নরমাল লেয়ার। ওকে, তো স্মার্ট অবজেক্ট আসলে কি। আমরা ফটোশপে যাব, আমরা যদি কখন কোন লেয়ার ওপেন করি এবং সেই লেয়ারে কোনো কিছু ড্রয়িং করি, ড্রয়িং করলাম তাই না, একটা লেয়ার আমরা নিলাম, এই লেয়ারে একটা আমরা মনে করেন যে একটা সার্কেল ড্রয়িং করলাম, ঠিক আছে, একটা বড় সার্কেল। এই যে সার্কেলটা, এই সার্কেলটা আমাদের এই ফুল লেয়ার আছে। এখন আমরা যখনই স্মার্ট অবজেক্টে ক্লিক করি তখন কি হয় জানেন, যদি এখন নর্মাল, আমাদের এটা কি নর্মাল লেয়ারে আছে এখন তাই না, নর্মাল লেয়ারে আছে, এটা কি এখন নর্মাল নর্মাল যে লেয়ার সেভাবে আছে না। জি ভাইয়া সেভাবে আছে। এখন আমরা এই স্মার্ট লেয়ারে যখন কনভার্ট করব, এই লেয়ারের আইকনই চেঞ্জ হয়ে যাবে, যেটা আমাদের বুঝতে সাহায্য করবে এটা আসলে নর্মাল লেয়ার না, এটা আমাদের স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, আমরা যখন স্মার্ট অবজেক্টে কনভার্ট করব এই লেয়ারের আইকন চেঞ্জ হয়ে যাবে। কেমনটা হবে, আমরা যদি মাউসের রাইট পাশে এই যে লেয়ার, এই লেয়ার উপরে যদি মাউসের রাইট পাশে ক্লিক করি, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের অপশন আসে, এখান থেকে ক্লিক করার সাথে সাথে এই লেয়ারের নিচে দেখেন একটা ছোট একটা আইকন চলে আসতেছে তাই না, জি চলে আসছে না একটা আইকন। জি ভাইয়া। এই আইকনটাকে বলা হচ্ছে স্মার্ট অবজেক্টের আইকন। ঠিক আছে, তো একটা লেয়ারকে কেন আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব এবং নরমাল লেয়ার এবং স্মার্ট অবজেক্ট লেয়ারের ভিতরে পার্থক্য কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার আজকে চেষ্টা করব। তো আমরা যখন কোনো নরমাল লেয়ারে কাজ করি, এখানে একটা কাজ করলাম, আমার মন চাচ্ছে আমি কোনো কিছু চেঞ্জ করব, কোনো কিছু অ্যাড করব, এখানে অ্যাড করব, এবং এটা কিন্তু আমি খুব সহজে অ্যাড করতেছি তাই না, অ্যাড করতে পারতেছি, অ্যাড করতে পারতেছি না, অ্যাড করতেছি, কোনো সমস্যা নাই, নিজের মতো করে অ্যাড করতেছি। কিন্তু আমি এখন কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করে দিচ্ছি, ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে, কিন্তু আমার আন্ডু সিস্টেমটা কি জানি তো, আমরা কন্ট্রোল জেড যদি কোনো কিছু আমাদের ভুল, আমরা কোনো কিছু অ্যাড করলাম, এভাবে আমরা অ্যাড করেছি তাই না, এখন এটা থেকে আমরা আবার ব্যাকে যেতে যাচ্ছি, প্রথমে ফিরে যেতে যাচ্ছি, তো প্রথমে যদি আমাদের ফিরে যেতে হয় কন্ট্রোল জেড দিয়ে আমরা এভাবে ফিরে যেতে পারি। ঠিক আছে, আবার যদি আগের জায়গায় আমরা চাচ্ছি যে না আমরা ওইটা রাখবো, কন্ট্রোল শিফট জেড ক্লিক করলে আমাদের আগের জায়গায় কিন্তু ফিরে আসবে। তো অনেক সময় হয় না আমাদের কাজের ক্ষেত্রে ভুল করে কোনো কিছু অ্যাড করে ফেলি, এটা এখন আমাদের ডিলিট করতে হবে, তখন কন্ট্রোল জেড দিলে কিন্তু ডিলিট হবে। আপনি বারবার কি এখান থেকে এরকম ক্লিক করে এটা ডিলিট হবে বলেন, এই একটা আইকন কি ডিলিট হবে, এই যে কর্নার গুলো আমরা যেটা ড্রয়িং করলাম কখনোই কিন্তু ডিলিট হবে না। এটা যদি কন্ট্রোল জেড দিই সেই ক্ষেত্রে কিন্তু একটা একটা করে দেখেন দেখে যাচ্ছে তাই না, এটাকে বলা হয় আন্ডু। ঠিক আছে, কি বলা হয় এটাকে বলেন, হ্যাঁ বলেন। ডিলেট, কন্ট্রোল জেডটা আপনি সব মনে করেন যে ডিলিট করে দিলেন, এখন আমরা যদি নিয়ে আসতে হয় কন্ট্রোল শিফট জে, আপডেট ভার্সন গুলো। আর মনে করেন যে CS6 এ মনে হয় কন্ট্রোল অল্টার জে দিয়ে কাজ করতে, বুঝছেন, কন্ট্রোল শিফট জেড অথবা কন্ট্রোল অল্টার জেড, যে কোনো একটা, যে সফটওয়্যার গুলো আপনারা ইউজ করেন এই দুইটার একটা কাজ করবে। তো আপডেট যে ভার্সন গুলো, সেই আপডেট ভার্সন গুলোতে কন্ট্রোল শিফট জেডটাই কাজ করে। ঠিক আছে, কন্ট্রোল শিফট জেড, আর অল্ট শিফট, সরি কন্ট্রোল অল্টার জেডটা তো আগের ভার্সন গুলোতে অনেক সময় ইউজ করা হতো। তো আমাদের কাছে আন্ডু আন্ডু করার সিস্টেমটা কি আগে বলেন তো, কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আমাদের ব্যাকে যেতে হয়, যদি আমাদের আবার ব্যাকের থেকে ফিরে আসতে হয় তাহলে কি কন্ট্রোল কন্ট্রোল শিফট, শিফট জেড। হ্যাঁ কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেড তে হচ্ছে
আনডু করতে হবে, আর আনডু থেকে ব্যাকে আসতে হলে কন্ট্রোল শিফট জেড। তো এটা কিন্তু খুবই কাজের একটা ব্যাপার, এটা আমাদের জানা দরকার। এখন দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এই যে আমরা নর্মাল লেয়ার, এটা তো আমাদের নর্মাল লেয়ার অবস্থায় আছে। আমরা এই নর্মাল লেয়ারে যখন কোনো কিছু কাজ করি, সেটা আমাদের ডিস্ট্রাকটিভ ভাবে কাজ করে, অর্থাৎ আমরা এটা চাইলে আর চেঞ্জ করতে পারি না। এটা এরকমই থাকবে, আমাদের আনডু ছাড়া কিন্তু আর আমরা ব্যাকে যেতে পারি না, বা আমরা চাইলেও চেঞ্জ করতে পারি না। কিন্তু স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা সেই সুযোগটা পাই। এছাড়া আমরা নর্মাল অবজেক্টে যখন কাজ করি, নর্মাল লেয়ার নিয়ে যখন কোনো কাজ করি, নর্মাল লেয়ার নিয়ে যখন কোনো কাজ করি, যাবো একটা আমরা একটা ড্রয়িং করলাম, এতটুকু একটা বৃত্ত নিলাম, অল ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এই কালারটা দিলাম। এই বৃত্ত রেজুলেশনটা অনেক সুন্দর আছে না, ভালো একটা রেজুলেশন আছে, কিন্তু জুম করলে আস্তে আস্তে এটা ফাটবেই। তো এটা বাদ দিলাম, আমরা 100% জুমে রাখবো, 97% ওকে, 112% জুম ওকে, কোনো সমস্যা নেই, এতটুকু জুমে রাখলাম। এখন আমরা গতদিনে তো কন্ট্রোল টি যে ট্রান্সফর্ম টুল নিয়ে আসতে হয় সেটা তো শিখেছিলাম, তাই না? ট্রান্সফর্ম টুল শিখেছিলাম না? তো এটার সাথে এখন অল্টের সাথে আমরা যদি সমান্তরালে ছোট করতে হয়, তাহলে কি করতে হবে? কন্ট্রোল কি দিয়ে ওটা নিচ থেকে নিচেটা এখন ওটা দিয়ে, যদি আমাদের এই মাঝখান থেকে সমান্তরালে চারদিক থেকে ছোট করতে হয়, তাহলে কি করতে হবে? শিফট ধরে টানতে হবে। শিফট না, শিফট ধরলে তো এক সাইড থেকে ছোট বড় হয়, আমাদের অল্ট ক্লিক করতে হবে। অল্টে ক্লিক করে যে কোনো একটা কর্নার থেকে ছোট করতে হবে। আমি এতটুকু ছোট করলাম, আমাদের এই বৃত্তটাকে ছোট করলাম, ছোট করে ট্রান্সফর্ম টুলটা সরাই দিলাম, ট্রান্সফর্ম টুলটা সরাই দিলাম, বা আমরা ছোট করে আবার বড় করি। আমাদের রেজুলেশনে কোনো সমস্যা হচ্ছে? কোনো কিছু কিন্তু হচ্ছে না, তাই না? ঠিক আছে, পিকচার ঠিক আছে, কিন্তু আমি এটাকে ছোট করেছি এবং আমি ভুল করে ক্লিক করে ফেলেছি। এখন যদি আমি কন্ট্রোল টি দিয়ে বড় করতে যাই, আমার রেজুলেশন খারাপ হয়ে যাচ্ছে, তাই না? রেজুলেশন খারাপ হয়ে যায়নি? জি ভাই। কেন এই জিনিসটা হচ্ছে? একটা প্রশ্ন হতে পারে যে কেন এই সমস্যা হচ্ছে, কেন এমনটা হচ্ছে, রেজুলেশনটা কমে যাওয়ার কারণ কি? তো রেজুলেশনটা কমে যাওয়ার কারণ হচ্ছে, ফটোশপে যখন কোনো হাই রেজুলেশনের পিকচার থাকে, যখন কোনো বড় কোনো ইমেজ থাকে, বড় কোনো ইমেজ, ওই বড় ইমেজে হিউজ ডিটেলস থাকে, কিন্তু যখন বড় ইমেজে হিউজ ডিটেলস থাকে, ওই ইমেজটাকে ফটোশপ বড় আকারে দেখায় সবার সামনে, ঠিক আছে, ওকে, এভরিথিং ওকে। কিন্তু ওই ইমেজটাকে যখন আপনি ছোট করেন, তখন কি হয়? তখন ফটোশপ যে এক্সট্রা ডিটেলস গুলো আছে ইমেজে, অর্থাৎ আমরা এই ইমেজটাকে যদি ছোট করে দেখি, আমাদের সামনে মনে হচ্ছে যে ইমেজের রেজুলেশনটা খারাপ, আমরা এই যে ছোট রাখলাম, ইমেজের রেজুলেশন খারাপ মনে হচ্ছে? কখনোই কিন্তু মনে হয় না, কারণ ফটোশপ ওই ডিটেলস উপরে রাখবে যে ডিটেলসে আমরা এতটুকু ছোট করার পরে দূর থেকে দেখতে মনে হবে যে না ঠিক আছে, রেজুলেশন সেম সেম, আমাদের জুম অবস্থায় আমাদের মনে হবে যে রেজুলেশন ওকে। কিন্তু যখনই আমরা এটাকে বড় করব, তখন আমাদের এই পার্থক্যটা কিন্তু বুঝতে পারতেছি, যেটা নরমাল লেয়ারের ক্ষেত্রে সবসময় হয়। গতদিনে যেমন এই যে ট্যাটুর কাজ দেখেছিলেন, ট্যাটুর কাজটা কি, ট্যাটু ছোট করলে কি ওই আস্তে আস্তে রেজুলেশনটা খারাপ হয়ে যায় না, দেখতে খারাপ লাগে না, জি ভাইয়া। দেখতে বাজে লাগে। তো এটা কিন্তু হবে না যদি আমরা সেটা স্মার্ট অবজেক্টে করি। এখন এটাকে আসলে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেখে আসলে কি হয়। আমরা নতুন একটা লেয়ার নিয়ে এখানে এখন কি করব, এই লেয়ারের উপর যে মাউসের রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখান থেকেও ক্লিক করতে পারি, অথবা লেয়ার থেকে এখান থেকে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টেও আমরা ক্লিক করতে পারি। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এখন কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করব, অল্টের সাথে ছোট করলাম, ট্রান্সফর্ম টুল দিয়ে এটা ছেড়ে দিলাম, এখন কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসলাম, অল্ট ধরে এটাকে বড় করলাম। আমাদের রেজুলেশনে কোনো ক্ষতি হয়েছে? তো আমাদের স্মার্ট অবজেক্ট আমাদের কি সুবিধা দিচ্ছে, আমাদের কোন পিকচারের ওই যে ডিটেইলস গুলো
ডিটেলস গুলো আমরা ছোট করি আর বড় করি, আমাদের ওই ডিটেলস গুলো কিন্তু ডিলিট হচ্ছে না, তাই না? আমাদের পেজ ছোট থাকলেও সেই ডিটেলস যেমন থাকতেছে, পেজটা আমরা বড় করলেও কিন্তু সেম ডিটেলসটাই থাকতেছে, তাই না? বুঝতে পেরেছেন? জি। তো এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। স্মার্ট অবজেক্ট আমাদের যদি কখনো কোনো কিছু, কোনো কাজের ক্ষেত্রে কোনো অবজেক্টকে যদি ছোট করতে হয় এবং সেটা যদি নর্মাল লেয়ারে থাকে, তাহলে অবশ্যই সেটাকে কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিতে হবে, তাই না? এবং এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কিভাবে করতে পারি? এক তো আমরা এই মাউসের রাইট পাশে ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে পারি, অথবা লেয়ার থেকে স্মার্ট অবজেক্টের একটা অপশন পাওয়া যায়, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা করতে পারি, তাই না? কোনো শর্টকাট নেই ভাই? না। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, অল্প এতটুকু কি বুঝতে পেরেছেন প্রত্যেকেই? জি ভাইয়া। তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ কি? একটা কাজ কি বলেন? না করে কোনো কিছু ছোট করবো। তার সঠিক রেজুলেশন, সঠিক কোয়ালিটি ধরে রাখতে, তাই না? এটা কি একটা প্রোটেকশন গ্লাস হিসেবে মনে করেন যে কাজ করতেছে আপনার এই ইমেজের উপরে। আপনার ইমেজের উপরে আমরা এই আমাদের যে আমাদের যে স্মার্ট অবজেক্ট, এটা প্রোটেকশন একটা গ্লাস হিসেবে কাজ করতেছে না? জি। যে আমাদের ইমেজটাকে সুরক্ষা করতেছে, তাই না? ক্ষতি হতে দিচ্ছে না। যেটা আগে নর্মাল লেয়ার থাকলে আমরা যখন ছোট করছিলাম তখন কি হচ্ছিল, রেজুলেশন ফেটে যাচ্ছিল। রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছিল, ইমেজটা ফেটে যাচ্ছিল। জি। আর এখন কি হচ্ছে, আমরা কনভার্ট করার পর কি হচ্ছে, স্মার্ট অবজেক্টে কনভার্ট করার পরে কি হচ্ছে বলেন তো? রেজুলেশন ফাটছে না, যেমন ছিল তেমনই থাকছে। যেমন ছিল তেমনই থাকতেছে। এটা কি শুধুমাত্র আমাদের এই ইমেজের ক্ষেত্রে হবে, না যে কোনো পিকচার বা যে কোনো শেপের ক্ষেত্রেই হবে এটা কাজ করবে? যে কোনো পিকচার বা শেপের ক্ষেত্রে। যে কোনো পিকচার বা শেপের ক্ষেত্রে হবে না? জি। আচ্ছা, তো আমরা এটাকে ইউজ করে দেখতে পারি যে কোনো ইমেজ বা শেপের ক্ষেত্রে। আচ্ছা, স্মার্ট অবজেক্ট হচ্ছে শর্টকাট মনে হয় আছে, দেখি এক মিনিট, এটাকে নর্মাল লেয়ারে কনভার্ট করি। কন্ট্রোল F5 না কি যেন একটা ছিল, আছে, যাই হোক মনে নাই, বুঝছেন ভাই? শর্টকাট ছিল, এত মনে থাকে নাকি শর্টকাট? সেটা মানে পুরাতন ভার্সনগুলোতে কাজ করতো। সেটা না, কাজ করে না। তো এখন আমরা এটাকে ইমেজের ক্ষেত্রে ইউজ করে দেখি আসলে এটা ঠিকভাবে এরকম ছোট বড় হয় কিনা, বা ইমেজের ক্ষেত্রে রেজলিউশনটা ঠিক থাকে কিনা। আমরা unsplash.com থেকে কোনো ইমেজ ডাউনলোড করি। ইশতিয়াক ভাই এত লেট করে জয়েন করলেন কেন?
আপনাকে 11টা থেকে 11টা 5-এর মধ্যে ট্রাই করতে হবে। 10 মিনিট ধরে ট্রাই করলে তো হবে না। জি আজকে একটু লেট হয়ে গেছে, শরীরটা খারাপ। খুব দিন লেট হচ্ছে আপনার ভাই। ভালো একটা গালি পাচ্ছেন। কে ভাই? অফ করেন, সাউন্ড অফ করেন ভাই। খেলাটা এই গাড়িটা নিয়ে যাই। আমরা এই গাড়িটাকে ওপেন করি, কন্ট্রোল ভি। সেম ভাবে গাড়িটার একটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। একটাকে কি করব আমরা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। মাউসের রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আর একটাকে নর্মাল লেয়ারে রাখবো। এখন এই কনভার্ট যে অবজেক্টটা সেটাকে আমরা ছোট করব। আগে গাড়িটাকে অফ করে রাখি, কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসলাম। আমরা এটাকে ছোট করি। এখন যদি আমরা আবার এটাকে বড় করি, দেখা যাচ্ছে না মানে? কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? ভাই আমি দেখতে পাচ্ছি। কে দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আপনার নেটের সমস্যার কারণে দেরি করে আসছিল, বুঝছেন? এখন আমরা এটাকে ছোট করে আবার এখন যদি বড় করি, আমাদের রেজুলেশন কোনো ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয় না, তাই না? সেম জিনিসটাই আমরা স্মার্ট অবজেক্ট অফ করে নর্মাল লেয়ারের সাথে করে দেখি, তাই না? যেটা একটু আগে আমরা একটা শেপের সাথে করলাম, সেম বিষয়টা আমরা এখন ইমেজের সাথে করতেছি। আবার কন্ট্রোল দিয়ে সিলেকশন করলাম। এখন যদি আমরা এটাকে বড় করি, আমরা দুইটার পার্থক্য কি বুঝতে পারতেছি? জি ভাই অনেক একটা সুবিধা। তো স্মার্ট অবজেক্টটা আমাদের তখন খুবই কাজে দেবে যখন আমরা কোনো হাই রেজলিউশন ইমেজকে ছোট করব। হাই রেজলিউশন কোনো ইমেজকে যদি কখনো ছোট করতে হয় বা কোনো শেপকে যদি কখনো ছোট করতে হয়, সেটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যদি করে নেন, তাহলে এই ধরনের সমস্যায় পড়তে হবে না যে ইমেজের রেজলিউশন কখনো নষ্ট হবে না। তাহলে স্মার্ট অবজেক্ট এবং নর্মাল লেয়ারের মধ্যে যে পার্থক্য, একটা পার্থক্য বুঝতে পেরেছি যে নর্মাল লেয়ারের ক্ষেত্রে আমাদের পিকচার যদি ছোট করা হয় সেই ক্ষেত্রে আমাদের রেজুলেশনটা খারাপ হয়ে যায়, কিন্তু স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা যদি কোনো পিকচার ছোট করি তাহলে সেই পিকচারের রেজুলেশনটা নষ্ট হয় না, তাই না? দ্বিতীয় যে ব্যাপারটা, স্মার্ট অবজেক্ট এবং নর্মাল লেয়ারের ভিতরে পার্থক্যটা কোথায়? দ্বিতীয় যে পার্থক্যটা সেটা হচ্ছে, কোনো স্মার্ট অবজেক্টে আপনি চাইলে কোনো চেঞ্জ সরাসরি করতে পারবেন না। আপনার স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় আপনি যদি চান, এইটা আমাদের স্মার্ট অবজেক্ট, এটাতে এই লেয়ারে ক্লিক করলাম। এখন আমি যদি চাই, দেখেন এই দেখেন আমাদের ব্রাশ টুল, ইরেজার টুল, এগুলো কিন্তু কোনো কিছু ইউজ করতে পারতেছি না, বা কোনো জায়গায় আমরা কোনো জায়গায় কিন্তু কোনো কিছু ইউজ করতে পারবো না। দেখেন দেখাচ্ছে, যদি আমরা একটা ক্লিক করি বা আমরা যদি এখান থেকে একটা কালার দিতে চাই, অল ব্যাক স্পেস দিলাম, কোনো কালার হচ্ছে না, ব্যাক স্পেস কোনো কালার হচ্ছে না। কেন কোনো কিছু কাজ করতেছে না? এটার কারণ হচ্ছে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায়, মানে অর্থাৎ আমাদের এটার উপর একটা প্রোটেকশন তৈরি হয়ে গেছে, তাই না? যেটা আমাদের সবকিছু থেকে আমাদের এই ইমেজটাকে রক্ষা করবে, শুধুমাত্র রেজুলেশনটা না, যে কোনো কিছু। আমরা চাইলে এটাকে ডিলিটও করতে পারবো না ইচ্ছা একবারে, আমরা এখান থেকে চাইলে এটা কালারও করতে পারবো না। আমাদের কাছে আগে পারমিশন চাচ্ছে যে এটাকে অবশ্যই আমাদের নর্মাল লেয়ারে কনভার্ট, রাস্টারাইজে কনভার্ট করতে হবে, দেন আমরা এটাকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো বা কোনো কিছু এডিট করতে পারবো। সেটার একটা মেসেজ কিন্তু আমাদের সামনে দেখাচ্ছে, তাই না? এমন একটা মেসেজ দেখাচ্ছে না আমাদের সামনে? বলেন যে হচ্ছে আগে এটাকে নরমাল লেয়ারে কনভার্ট করেন, রাস্টারাইজ করেন, দেন আমরা এটা কি করতে পারবো, আমরা এটা ইউজ করতে পারবো, কোনো কালার চেঞ্জ করতে পারবো।
অর্থাৎ কোনো স্মার্ট অবজেক্টে সরাসরি আমরা চাইলে ওইটার উপরে কোনো কালার ইউজ করতে পারি না, বুঝতে পেরেছেন? কোনো স্মার্ট অবজেক্টে সরাসরি আমরা চাইলে ওইটার উপরে কোনো কিছু চেঞ্জ করতে পারি না, কিন্তু আমরা যদি চাই সেটা চেঞ্জ করব, হ্যাঁ সেটা সম্ভব। সেটা কিভাবে একটু পরে আসি। তার আগে যদি এটা যদি নরমাল লেয়ার থাকতো, আমাদের নরমাল লেয়ার থাকলে কি হতো, আমাদের তো নিচে আরেকটা নরমাল লেয়ার আছে তাই না? এই নরমাল লেয়ারে আমরা কি ব্রাশ দিয়ে চাইলে এটা যে কোনো একটা কালার অ্যাড করতে পারতাম না? আমরা যদি এটাকে হাইড করে রাখি তাহলে দেখতে পারবো আমরা কালার অ্যাড করতে পারতাম। এখানে আমরা যদি চাইতাম এখান থেকে কোনো অংশ ডিলিট করতে হবে, আমরা ইরেজার টুল দিয়ে কি ডিলিট করতে পারতাম না? ব্র্যাকেটের সাহায্যে সেকেন্ড ব্র্যাকেট রাইট সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে আমরা এই ইরেজারটাকে একটু বড় করলাম। আমরা এভাবে ইরেজ করতে পারতাম না কোনো কিছু চাইলে? বলেন, যদি এখানে ড্রয়িং করার পরে যদি কোনো কিছু অ্যাড করতে আমরা এটা অ্যাড করতে পারতাম না? পারতাম না? বলেন, পারতাম কি পারতাম না? সবাই বলেন। পারতাম, হ্যাঁ। কিন্তু আমাদের যখন এটা স্মার্ট অবজেক্ট, তখনই কিন্তু আমরা আর কোনো কিছু কাজ করতে পারতেছি না, আমাদের কাছে সবকিছু অপশন অফ। তো এটা আমাদের একটা প্রোটেকশন হিসেবে কাজ করতেছে। তো পার্থক্য কি, নরমাল লেয়ারে কোনো প্রোটেকশন থাকে না, স্মার্ট অবজেক্ট লেয়ারে এক্সট্রা আমাদের একটা প্রোটেকশন থাকে, আমাদের ইমেজটাকে রক্ষা করে, তাই না? দ্বিতীয় যে ব্যাপারটা, কালকে অফ করে দিয়েছিলাম, কি অন হচ্ছে না নাকি কে ভাই? আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা সেটা কি বললাম? দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমরা যদি কোনো ইমেজটাকে ছোট ছোট বড় করি, আমাদের নরমাল লেয়ারের ক্ষেত্রে রেজলিউশনটা সমস্যা হয়, রেজলিউশনটা খারাপ হয়ে যায়, কিন্তু স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় রেজলিউশন খারাপ হয় না। তৃতীয় যে ব্যাপারটা, আমরা চাইলে এই ইমেজের ভিতর ঢুকেও আমরা কাজ করতে পারি। একটা স্মার্ট অবজেক্টের এই যে আইকন, প্রতিটা স্মার্ট অবজেক্টের সাথে একটা আইকন থাকে তাই না? এবং এই আইকন দেখে বুঝবো যে আমরা কোনটা নরমাল লেয়ার আর কোনটা স্মার্ট অবজেক্ট। এখানে একটা চার কোণাকের একটা ছোট একটা আইকন দেখা যাচ্ছে না, দেখছি লেয়ারের থাম্বনেলের সাথে কর্নারে। এই থাম্বনেলের উপর যদি আমরা এখন ডবল ক্লিক করি, এই কার্ডটা দেখেন নতুন লেয়ারে চলে আসছে, লেয়ার 1 কপি নামে। এটাকে আমরা আবার কেটে দিয়ে দেখাই। আমরা যেই থাম্বনেলে ক্লিক করতেছি উপরের দিকে খেয়াল করবেন নতুন একটা লেয়ার অটোমেটিক চলে আসতেছে তাই না? লেয়ার 1 কপি। এবং এইখানে কিন্তু ওই থাম্বনেলটা নাই তাই না? স্মার্ট অবজেক্টের থাম্বনেলটা নাই, নরমাল যেরকম ফটোশপে আমরা ওপেন করলে লেয়ারে ওপেন হয় সেরকম একটা লেয়ারে আছে। আপনি চাইলে এখান থেকে লেয়ারের নামটাও চেঞ্জ করতে পারবেন সেম ভাবে, কোনো এখান থেকে পেজ দরকার এক্সট্রা এক্সট্রা পেজও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, সবকিছু করতে পারবেন। এখন আমি মনে করেন যে এখানে কোনো কিছু চেঞ্জ করব, কোনো কিছু কাজ করব, সাপোজ এই গাড়িতে আমরা কালার করব। আমরা এই ব্রাশটা নিলাম, কি কালার করব বলেন গাড়িতে? লাল কালার। লাল কালারটা নিলাম। কালার করতে হলে আমরা যে কোনো কাজ করতে হলে কি প্রথমে নতুন লেয়ার নিতে হবে তাই না? আমরা নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা সিলেকশন অবস্থায় আছে। এখন আমরা কারে কালার করি, এভাবে জুম করে করে কালার করবেন। ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে লেফট সাইডে সেকেন্ড ক্লিক করে ইরেজার টুলটা ছোট করতেছি। আবার আমরা এর উপরে যে ব্রাশ টুল, প্রথমটা ব্রাশ টুল, ঠিক আছে, ব্রাশে ক্লিক করলাম। আমরা এই বর্ডার গুলাকে তৈরি করব, যেখানে কুইক সিলেকশন দিয়ে করতে পারতাম না? হ্যাঁ সিলেকশন করে করতে পারতেন, কিন্তু খুব ভালো হতো না, এভাবে ধরে ধরে কাজ করতে হবে। নতুন নতুন টুলস ইউজ করা শেখেন, গ্রাফিক কাজটা শিখতে হবে না, সব টুলস থেকে কাজ করতে হবে না, বলেন। জি ভাইয়া।
সারা জীবন কুইক সলিউশন নিয়ে পড়ে থাকলে হবে? ব্রাশ এবং ইরেজারে কাজ করবেন। ব্রাশ টুল দিয়ে? হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে করতেছে। এই যে ব্রাশ টুল দেখেন যে এটাতে সিলেক্ট করা থাকে না, হ্যাঁ। এটাতে সিলেক্ট থাকে না, তাহলে এটা দিয়ে কাজ করতেছি আমরা। এখান থেকে যে কালারটা সিলেক্ট আছে সেই কালারটা হচ্ছে। ব্যাকে যাচ্ছে কিভাবে? কন্ট্রোল জেড দিয়ে, বুঝছেন? জি ভাই। এখন মনে করেন যে আপনি এই ব্রাশ টুলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি এতটুকু ড্র করেছেন একবারে, আপনি এখান থেকে যে এতটুকু ভুল করেছেন, আপনি যদি এখন ব্যাকে দেন আপনার কিন্তু এই ফুল এতটুকু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ একটা ক্লিক করে যতটুকু কাজ করবেন কন্ট্রোল জেড দিলে এক ব্যাক যাবে। আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত একবারে ক্লিক করেন, একটা ক্লিক করেন, তাহলে কিন্তু এগুলো সব ডিলিট হয়ে যাবে এভাবে। তো চেষ্টা করবেন আস্তে আস্তে কাজ করার, এভাবে ধরে ধরে ছোট ছোট অংশ নিয়ে। আমরা কি স্মার্ট অবজেক্টের ভিতরে কাজ করতেছি, কিন্তু দেখেন আমাদের এই গাড়িতে কি কোনো কালার হচ্ছে? গাড়িতে কোনো কালার হচ্ছে? গাড়িতে কোনো ক্ষতি হচ্ছে বলেন? না আমরা যত সময় পর্যন্ত এটা চাবো না তত সময় পর্যন্ত এখানে কালার যাবে না। এইভাবে প্র্যাকটিস করলে কি হবে, হাত অনেক নিখুঁত হবে। ব্রাশ সাইজ ছোট করা বড় করা কভারটা একটা বলেন তো। ওই যে আপনার কিবোর্ডের হচ্ছে ব্র্যাকেট, পি এর পাশে দেখেন। কিবোর্ডের ব্র্যাকেট,
কিবোর্ডে আপনাকে আর শিফট ক্লিক করলে যে সমান্তরাল লাইন হয় সেম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে শিফট হচ্ছে সমান্তরাল লাইনের জন্য। আচ্ছা এখানে সমান্তরাল লাইন দরকার, আমি শিফট ক্লিক করলাম, হয়ে গেল এরকম, বুঝছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো হ্যালো রানা ভাই, রানা ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো রানা ভাই, শুনতে পাচ্ছেন? ভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনে ফ্রি কল করুন 333 নম্বরে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত। বুঝতে পারতেছেন তো আপনারা নাকি? মোটামুটি এবার আমরা বিরাট সাইজটা একটু বড় করি। ভাই স্মার্ট অবজেক্ট থেকে আমার পুরো সুইচ করলে কিভাবে? কই স্মার্ট অবজেক্ট থেকে সুইচ? আমি তো স্মার্ট অবজেক্টের ভিতরে আছি, যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, নতুন লেয়ার আসলো স্মার্ট অবজেক্টের ভিতরে। আমি তো স্মার্ট অবজেক্টের ভিতরে কালার করতে করে সুইচ করতে পারছি। সুইচ কি সুইচ করে? আমি যে ব্যাক, এই যে পরেরটা সেটা ঠিক আছে ঠিক আছে। কাজ করে দেখেন তারপরে। ভাইয়া, বলেন। হ্যাঁ আপনি যে ইমেজটা খুব স্মুথলি ছোট বড় করতে পারছেন, আমি না এটা করতে পারি না। কেন? এটা অনেক বড় হয়ে যাচ্ছে। অল্টে ক্লিক করে যে স্ক্রল বাটন আছে না মাউসের, ওইটা আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে এরকম অল্টে ক্লিক করে ধরে করবেন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। অল্টে ক্লিক করে মাউসের যে স্ক্রল, ওইটা বড় ছোট করলে এরকম ছোট বড় হয়। আর এই যে তার অল্টের পাশে যে স্পেসটা আছে না, স্পেস দিয়ে এরকম রায় উপর নিচে এরকম নড়াতে হয় ইমেজ। আমার গাড়ির কালার চেঞ্জ করতে মন চাচ্ছে, বুঝছেন? নতুন একটা কালার দিতে মন চাচ্ছে, নীল কালার ভালো লাগতেছে না। রাতের দিকে থাকতে পারি। না, যে কে যেন বললো আমার সব কালারই ফেভারিট। আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু, তারপরে হোয়াইট,
যাক, এবারে যে সব একটা গাড়ির হ্যান্ডেল তো ঢাকায় গেল। আর হ্যান্ডেল দিয়ে কি করবো আমরা? কি দেয় গাড়ি চালাবে? হ্যান্ডেল ধাইকে গেল গেল। হ্যান্ডেল লাগবে কার? হ্যান্ডেল লাগবে কার ভাই? কথা বলেন না কেন? আমি তো আপনাদের কথা শুনতে পাচ্ছি না। কি জানি বলবো ভাই, খেয়াল করি না। হ্যান্ডেল ছাড়া গাড়ি ঢুকবো কিভাবে? হ্যাঁ ভাই, ওই যে রিমোট কন্ট্রোল গাড়ি ভাই, খেলনা গাড়ি ভাই, আমাকে হ্যান্ডেল ছাড়াই ঢুকবো। গাড়িটা ঢুকবো ভাই। আপনার কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। ভাই ফটোশপ ঠিক হয়নি আপনার? ভাই আমি ওই যে আপনি যে সফটওয়্যারটা দিলাম, ওই সফটওয়্যার তো আরো অনেকে ইনস্টল করছে, কাজ তো ঠিকই করতেছে। বলেন তো কি করবো আমি আপনার? বুঝতে পারছি। আপনি কি সিডি সিডি কিনে ইউজ করে দেখেন তো ভাই? আপনি সিডি কিনে ইউজ করে দেখেন রুদ্র ভাই। আমরা কি লাল কালার হয়ে গেছে সব জায়গায়? লাল গাড়ি কি সিডির অপশন নাই? তাহলে তো ভাই ঝামেলা। পেন ড্রাইভ দিয়ে দেখেন, পেন ড্রাইভ না, ওই যে বুটেবল করে নিয়ে করার কোনো সিস্টেম আছে কিনা? ওটা করতে হবে, যদি যেভাবে হোক করতে তো হবে, তাই না? আপনি কম্পিউটার এসে নিয়ে যান ভাই। আচ্ছা, আমরা কি গাড়ির লাল কালার করেছি? একদম পুরা আমাদের মন চাইলে লাল কালার করলাম। কি করবেন? কি করবেন আপনি? এটা কমলা, লালও না। 100% দেড় ভাই। এবার ঠিক আছে। কৃত্রিম কৃত্রিম লাগতেছে, তাই না? কৃত্রিম কৃত্রিম লাগতেছে না ভাই? ভাই খেলনা গাড়ি তো, কৃত্রিম কৃত্রিম তো লাগবে। আচ্ছা শোনেন, এবার হচ্ছে আমরা আসলে কালার করলাম, তাই না? বোঝানোর জন্য যে এতটুকু, যে আমরা এখানে যদি আমরা কোনো চেঞ্জ করি, এখানে দেখেন আমরা এর ভিতরে ঢুকে চেঞ্জ করেছি, কিন্তু আমাদের ইমেজের কোনো এর ইফেক্ট পড়ে নাই। আমরা যখন এখানে কন্ট্রোল এস ক্লিক করব, তখন কি হবে? এই ইফেক্টটা এখানে পড়বে। ঠিক আছে, আমরা যত এখন এটাকে ডিলিট করে দিলাম, কেটে দিলাম, সাপোজ কেটে দিলাম, তার মানে কি আমাদের ওইটা ডিলিট হয়ে গেল? আমরা যেটা কাজ করছি ডিলিট কিন্তু হয় নাই। আমরা আবার এই আইকনে ক্লিক করি, আমাদের সেই অপশনটা আবার ফিরে পাচ্ছি, কিন্তু সেই জিনিসটা আবার আছে। আমরা চাইলে এটাকে অফ করে আবার কন্ট্রোল এস দিই, আমরা সেম পিকচারটা ফিরে পাবো। এটা কেটে দিলাম, কোনো সমস্যা নেই, আমাদের সেম পিকচারটাই আছে। তো এখন আমাদের কৃত্রিম লাগতেছে, এই কৃত্রিমের থেকে আমরা রিয়েলিস্টিক একটু লুক দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই কালারটাকে আমরা একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার চেষ্টা করব। কিভাবে সেটা? আমরা ব্লেন্ডিং মোডের কাজ শিখেছি, তাই না? আমরা ব্লেন্ডিং মোডের কাজ দেখেছি। এইখান থেকে আমরা যদি কালারটাতে সিলেক্ট করি, ঠিক আছে, লাস্টেরটা আছে কালার,
কালারে সিলেক্ট করার সাথে সাথে কি ভাই আপনার ওই যে হ্যান্ডেল ট্যান্ডেল কি খুঁজে পাইছেন ভাই? কার জন্য হ্যান্ডেল দরকার ছিল? আমরা এখন এখান থেকে এই কালারটা এখান থেকে রিমুভ করে দিই। এটুকু কালার আমাদের দরকার নেই এখানে, স্টিলেরই দরকার। ওকে, কাজ তো শেষ করতে হবে নাকি? কাজ না শেষ করলে কাজের বুঝবেন কিভাবে? ওইটা খেলনা গাড়ি, এটা সোলার গাড়ি, ঠিক আছে? এটা অরিজিনাল টয়োটা গাড়ি। এই গাড়িতে আমরা চলতে পারবো। আপনি আগে ওঠেন ভাই, এখন ছোট ছোট বিষয়গুলো এভাবে ধরে ধরে আমাদের ডিলিট করতে হবে। ইরেজার টুলটা সিলেক্ট করেছি, ইরেজার টুলতে আমরা যেখানে হেডলাইটের উপরে যে কালারটুকু গেছে, তাই না? কালার চেঞ্জ করা কি শিখলাম? বুঝতে পেরেছেন তো আপনারা? এখন বিষয় হচ্ছে এই কালার এখন আমরা যে কোনো কালার দিতে পারবো না। আমাদের এখান থেকে যদি আমাদের ব্লু কালার দরকার হয়, ওকে, ব্লু কালারটা সিলেক্ট করলাম। আমরা যদি এই লেয়ারের কোনো সিলেকশন না করে আমরা এভাবে সিলেকশন করেও কালারটা চেঞ্জ করতে পারি, তাই না? এভাবে সিলেকশন করে অল্টার ব্যাক স্পেস দিয়েও কালার চেঞ্জ করতে পারি, অথবা সিলেকশন না করে আমরা যদি কন্ট্রোল শিফট ব্যাক স্পেস দিই, অল্টার শিফট ব্যাক স্পেস, ফোরগ্রাউন্ড কালারটা অ্যাড হয়ে যাবে এখানে, তাই না? আমরা এখান থেকে অন্য কোনো কালার অ্যাড করি, এই কালারটা, ওকে, অ্যাড হয়ে যাবে। এই কালার দরকার, ওকে, অ্যাড হয়ে যাবে। এই কালার দরকার, অ্যাড হয়ে যাবে। বুঝতে পারতেছি তো আমরা? অল্টার শিফট ব্যাকস্পেস, হ্যাঁ, অল শিফট ব্যাক স্পেস। করতে পারছি। এবং কালারগুলো কি রিয়েলিস্টিক মনে হচ্ছে আপনাদের? একদম পুরো একদম ভাই পারফেক্ট হয়েছে। ব্রাশ ইউজ করার সময় অন্যরকম মনে হচ্ছিল, তখন ভাবছিলাম কি হবে না হবে, এখন সুন্দর আছে। হ্যাঁ, তখন তো ওরকমই মনে হবে, কি হবে না হবে। তো ম্যাজিক ভাই। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনার কোনো কালার খুব ডার্ক কালার দরকার, ঠিক আছে? যেমন রেডটাই সিলেকশন করলাম, এই রেডটা আপনার হালকা আরো ডার্ক দরকার। তো ডার্ক কালারের জন্য আমরা ব্লেন্ডিং মোড কি ইউজ করি মনে আছে? কোনো কালারকে যদি ডার্ক করতে হয় ব্লেন্ডিং মোড কি লাগে আমাদের? ডার্কেন মোড থেকে মাল্টিপল, তাই না? তো মাল্টিপলটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এর অপসিটিটা একটু কমাই, বা এখান থেকে ফিলটা যদি একটু কমাই, তাহলে এই কালারটা আমরা মোডটা চেঞ্জ করতে পারবো না বিভিন্ন রকমের? বলেন তো, সেই মোডগুলো চেঞ্জ করতে পারবো না? যেমন আমি এই কালারটা সিলেক্ট করলাম সাপোজ, এটা যদি আমরা অপসিটিটা কমাই হালকা, এরকম বিভিন্ন রকমের কালার দিতে পারবো না? ডার্ক এন্ড কালার গুলো দিতে পারবো না? বলেন। যদি আমাদের খুব লাইট এন্ড কালার দরকার হয়, আমাদের যদি লাইট কালার দরকার হয়, কোনো কালারের লাইট কালারটা দরকার হয়, এই কালারটা লাইট কালার দরকার, এটা ডার্ক কালার, ঠিক আছে? এটা আমরা অপোজিটটা একটু কমাই আর রিয়েলিস্টিক লুক কিন্তু দিতে পারি, তাই না? আমরা যদি এটা যদি এতটুকু অপোজিটটা কমাই, আমাদের এটা রিয়েলিস্টিক লুক কিন্তু আসতেছে। ফুল অপাসিটি থাকলে সেটা মনে হবে যে কালারফুল, কিন্তু হালকা যদি অপাসিটি আমরা এখান থেকে কমাই, অপাসিটি কম কিন্তু আমাদের লুকটা দিতে পারে। এখন এই কালারটা যদি আমরা স্কিন মোডে কনভার্ট করি, তাহলে কি হবে? লাইট এন্ড সেম কালার, আগে যে কালারটা ছিল সেটাই এখানে চলে আসতেছে না? এই কালারটা
সেম কালারটা আমরা তৈরি করে ফেললাম, যেটা আমাদের ফটোশপের ইমেজ ছিল। অলমোস্ট সেম না, দেখছেন? হ্যাঁ ভাই। সেম কালারটাই কিন্তু তৈরি করলাম। এটা একটু রিয়েলিস্টিক লুক দিতে পারে, আমরা এটার অপাসিটিটা আরেকটু কমালাম, একদম রিয়েলিস্টিক লুক। ওই কালারে এই কালারের পার্থক্য বোঝাই যাচ্ছে না, তাই না? বলতে পারবেন এটা এডিটিং করা বোঝা যাবে? বলবেন। তো এখন মনে করেন যে মাল্টিপুল করার কারণ কি? মাল্টিপুল করার একটা কারণ হতে পারে আমাদের ইমেজে অনেক সময় ওই বিভিন্ন জায়গায় দেখা যায় যে কাজগুলো সঠিকভাবে হয় না, ব্রাশগুলো সঠিকভাবে যায় না। যেমন এইখানে একটু জায়গা, এখানে একটু সাদা মতো আছে, আমি পরবর্তীতে নিয়ে এইভাবে পূরণ করে দিতে পারি, যে যেখানে যেখানে হালকা সাদা মনে হচ্ছে, তাই না? যেখানে ব্রাশ পড়ি নাই এরপরে দিলে আরো ক্লিয়ার হয় কাজগুলো। দেখছেন হালকা সাদা সাদা? এটা একটু ক্লিয়ার করে কমপ্লিট করে দিই। আচ্ছা, আমরা এটা কালারটা এখান থেকে যদি এখন অপাসিটিটা একটু কমাই, ওকে, পারফেক্ট ব্লু কালার একটা শেড পেয়ে যাচ্ছে, তাই না? এভাবে বিভিন্ন সময়। আর যদি কালার মোটামুটি কালারিং মোড করতে হয়, জাস্ট কালারে রাখেন, আপনি যে কোনো কালার সিলেক্ট করেন, একটা সুন্দর একটা ব্লেন্ডিং একটা কালার পাবেন, ঠিক আছে? এই হচ্ছে কালার ব্লেন্ডিং। গতদিনও তো আমরা ব্লেন্ডিং এ দেখেছিলাম, তাই না? লেয়ারটা সিলেক্ট করলাম, বুঝতে পেরেছি? এই কালারটা সিলেক্ট করলাম, চলে আসবে। যে কালার সিলেক্ট করবো, আমরা যে কালার চাইবো সেই কালার আমরা তৈরি করতে পারবো, তাই তো? পারবো তো? বুঝতে পেরেছেন তো? জি ভাই, বুঝতে পেরেছি। এখন এই যে কালার গুলো, এই কালার কি আমাদের অরিজিনাল ইমেজে আসছে? আমাদের কিন্তু অরিজিনাল ইমেজের উপর কোনো প্রভাবই পড়তেছে না। আমরা যখনই কন্ট্রোল এস ক্লিক করব অথবা এখান থেকে ক্রসে ক্লিক করে যদি ইএস এ ক্লিক করি, তখন এটা সেভ হবে এবং অরিজিনাল ইমেজে চলে আসবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? স্মার্ট অবজেক্টে থাকা অবস্থায় ক্রসে যদি কোনো কিছু এডিটিং করেন, যদি ক্রসে ক্লিক করেন এখান থেকে হয়, অথবা কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে এখানে আসে। আমি চাচ্ছি না এটা রাখবো, আমরা এটাকে অফ করে রাখবো। কন্ট্রোল এস দেওয়া সেভ দিলাম, আমাদের অরিজিনাল ইমেজ অবস্থায় থাকলো। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই। এভাবে কি চেঞ্জ করতে পারবেন না আপনারা? হ্যাঁ বলেন বলেন। লেয়ার সেকশনে যতটা লেয়ার থাকলে ওগুলা সাইজ ওই লেয়ারের সাইজটা কিভাবে ছোট বড় করে? এই আইকনগুলো ছোট বড় কিভাবে করে নাকি? এটা হচ্ছে এই যে লেয়ারের সোজাসুজি রাইট সাইডে, এই রাইট সাইডে 3 ডট থাকে, এই 3 ডটে ক্লিক করলে প্যানেল অপশন, এখান থেকে ছোটটা ক্লিক করলে ওকে, তখন এই যে ছোট আকারে দেখা যায়। এভাবে স্ক্রল করলে যদি অনেক লেয়ার থাকে, আপনি এভাবে স্ক্রল করবেন, এই লেয়ারের এখানে স্ক্রল করবেন, বা এই কর্নারে দেখবেন যে টান দেওয়ার অপশন আছে, এইভাবে। বুঝতে পেরেছেন? এভাবে স্ক্রল করলে, লেয়ারের উপর স্ক্রল করলে উপরের থেকে নিচের দিকে যায়। আপনাদের বোঝার জন্য থাম্বনেলটি একটু বড় করে রাখছি। তো এইভাবে কি কালার চেঞ্জ করতে পারবেন? বুঝতে পেরেছেন তো কিভাবে করলাম? সেম ভাবে কি আমরা যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো না? সেম ভাবে তো আমরা যে কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারবো, তাই না? হ্যাঁ সম্ভব, পারবো।
ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি তো জিরো 20 আজকে একটু ক্লাসটা আমি 12টা দিয়ে করতে চাচ্ছি। 12টায় আবার কোনো ক্লাসের সময় নাকি ভাই? আপনি হয় 2টায় ক্লাস করেন না 4টায় করেন? এখন কয়টা থেকে ক্লাস হচ্ছে? 11টা থেকে ক্লাস হচ্ছে ভাই। আর ক্লাসে জয়েন করবেন, আপনি ক্লাসে জয়েন করে কেন বলবেন? ক্লাসে জয়েনের আগে আমাকে মেসেজ করবেন যে আমি ক্লাস জয়েন করবো। আমি ক্লাসে প্রথম এই সিস্টেম করতেছি সবসময় 7টা দিয়ে করি। ভাই আপনি তো আমি 3টা থেকে 5টা করতে আমি কি এখন থেকে ক্লাসটা করতে পারি? এখন থেকে পারবেন না, আপনার 2টা থেকে 4টায় করতে হবে। আমি পরে রেকর্ডিংটা দেখে নিলাম। ওইভাবে ওইভাবে আমি ক্লাস, 3টা না ওইভাবে ভাই কোনো ক্লাস হয় না, হয় 2টা থেকে করতে হবে, নাই 4টা থেকে, নাই 11টা থেকে একটা। আর যদি সমস্যা হয় ক্লাস করা দরকার নাই। ভাই আমি 2টা থেকে 3টা পর্যন্ত ক্লাস করলাম আর এখন থেকে আমি এটা বললাম। ওরকম তো মিল হবে নাকি একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসে? কখনো ওইভাবে টপিক্সের মিল হয় বা বিষয়ের বস্তুর উপর 1 ঘন্টায় আমি তো গল্প করেও কাটাতে পারি একটা ক্লাসে, তাই না? একটা ক্লাসের 1 ঘন্টা তো আমি গল্প করেও কাটাতে পারি, বা অন্যান্য বিষয়ে তাদের সমস্যা দেখেই, তাদের সমস্যাগুলো আছে সমস্যা দেখতে দেখতে কেটে যেতে পারে। তো ওই বিষয়ে 1 ঘন্টা আর এই বিষয়ে 1 ঘন্টা কি সেম হয় কখনো? কখনো কিন্তু সেম হবে না। তো আপনার, আসলে আমি আমি করি কিন্তু আমি ক্লাসটা আমি করি। না আপনি 2টা থেকে জয়েন করেন। আসলে সেম ভাবে কি আমরা চেঞ্জ করতে পারবো না? ও কালারটা দেখছেন? আমরা নতুন তো লেয়ার নিই নাই, বলবেন না? যে কোনো কাজ করতে হলে আগে আমাকে নতুন লেয়ার নিতে হবে, তারপর সেই লেয়ারের উপর কাজ করতে হবে। ভুলে গেছেন নাকি? হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই জি শোনা যাচ্ছে। চুপচাপ কেন ভাই আপনারা?
গল্প যে ছবি বড় করে নিয়ে করা যাবে, সেটা দেরি আছে। আগে কর্নার গুলো ছোট ব্রাইডে করে নিতে হবে, ঠিক আছে? আমরা এটা নতুন লেয়ারে নেব, ওই অংশটুকু। সেম ভাবে এখান থেকে নর্মাল থেকে কালার কালার দিব, কালার দিলাম, ওকে। এখানে এখনো কালার হয় না, তাই না? আমরা নতুন একটা লেয়ার নেব এবং সেই লেয়ারের অপাসিটিটা কম করব, একেবারে কম দিতে হবে, সেটাকে কালার করতে হবে। অপাসিটি থাক, ফিলটাকে কমাতে হবে। এভাবে কি আমরা চেঞ্জ করতে পারবো না? এদিকে ধরে এবার মার্জ করে দিই, কালার। পারবো না? এভাবে আমরা চেঞ্জ করতে পারবো না, বলেন? জি পারবো। পারবে তো? ক্লিয়ার বিষয়গুলো? অপাসিটি কম বেশি করে আমরা কালারটা আরো রিয়েলিস্টিক লুক কিন্তু নিয়ে আসতে পারি, তাই না? স্কিন কালার, পিঙ্ক কালার, এভাবে কিন্তু ব্লেন্ডিং মোডের, যদি আমাদের কখনো ডার্ক কালার প্রয়োজন হয় বেশি, তাহলে আমরা মাল্টিপল, যদি খুব বেশি লাইট কালার প্রয়োজন হয় স্কিন, আর যদি আমাদের সঠিক কালারের একটা ভেরিয়েশন দরকার, তাহলে আমরা কালারে ক্লিক করলে আমরা এরকম কালার ভেরিয়েশন কিন্তু তৈরি করতে পারি, তাই না? আশা করি এই বিষয়গুলো সবাই বুঝতে পারতেছেন। কালার কিভাবে চেঞ্জ করতে পারবেন না? দেন দেখেন আমাদের অরিজিনাল ইমেজে কিন্তু এখনো কালার চেঞ্জ হয় না, তাই না? কেন হয় না কালার চেঞ্জ অরিজিনাল ইমেজে, বলেন তো? অরিজিনাল ইমেজে সেভ করা হয় না। আমরা যখন এখান থেকে কন্ট্রোল এস ক্লিক করব, তখন এটা অরিজিনাল ইমেজে অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারি ব্লেন্ডিং মোড ইউজ করে। ব্লেন্ডিং মোডে এইগুলো ছাড়াও কিন্তু আমরা যে কাজ করলাম, যে স্মার্ট অবজেক্টের কি কাজ করলাম আমার মনে আছে? যে কোনো পিকচারে আমাদের ছোট বড় হবে না, তাই না?
ছোট বড় করলেও আমাদের রিসাইজ করলে আমাদের কি সাইজটা কোনো ছোট বড় হবে না, সাইজটা কোনো সমস্যা হবে না। আমরা যদি কোনো ইমেজের সাথে এখানে যদি ট্যাটু অ্যাড করতে চাই, সাপোজ কোনো, আমরা স্মার্ট অবজেক্টের ভিতর স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি ক্রিয়েট স্মার্ট অবজেক্ট সিলেক্ট করলাম, এখান থেকে যদি যাই, আমরা এটাকে যদি কনভার্ট স্মার্ট অবজেক্ট করি, তাহলে কি হবে, রেজুলেশনটা ঠিক থাকবে না ছোট করলেও। অল ধরে এটাকে আমি ছোট করতেছি। এটাকে নর্মাল যদি এখন মাল্টিপলে ক্লিক করি, তাহলে কি হবে, হোয়াইটটা ডিলিট হয়ে যাবে, তাই না, হাইড হয়ে যাবে। হাইড হয় নাই, আমরা এখান থেকে হোয়াইটটা ডিলিটই করে দিই এইভাবে, কারণ প্রপার হোয়াইট নাই, হোয়াইটের সাথে অনেক কিছু অ্যাড আছে। কন্টিনিউয়াসটা অফ করে হোয়াইটটা একবারে সিলেক্ট করলাম, ডিলিট, কন্ট্রোল ডি সিলেক্ট, পিএনজি বানিয়ে ফেললাম আমরা। এখন আবার কন্টিনিউয়াসটা অন করে রাখলাম। এখন আমরা যদি কন্ট্রোল এজ এটা সেভ দিয়ে দিই, তাহলে আমাদের এটা শুধুমাত্র এই পিএনজি থেকে গেল না। এটা বুঝতে পেরেছেন তো কিভাবে? কারণ আমরা তো জানি ম্যাজিক সিলেকশন দিয়ে যদি কোনো কালার সিলেকশন করা হয়, সেই কালার রিলেটেড যতগুলো কালার থাকে সেগুলো সিলেক্ট হয়, তাই না? সেটা তো আমরা জানি। এটা কিভাবে করলাম বুঝতে পেরেছি, যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা যখন কোনো কিছু সিলেক্ট করি, সেই রিলেটেড সব কালার সিলেক্ট হয়। যদি কন্টিনিউয়াস থাকে, তাহলে এর মাঝখানে যদি এক্সট্রা কোনো জায়গায় ফাঁকা থাকে, সেখানে বেঁধে যায়। এই জন্য কন্টিনিউয়াসটা অফ করে আমরা একবারে সিলেকশন নিলাম এবং ডিলিট ক্লিক করে দিলাম, কন্ট্রোল টি। এবার এখন যেটা অ্যাকাউন্টটা সেভ দিলাম, এটা সরাসরি এখানে থেকে গেল। এখন আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি, সেটা কি, ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসতে পারি, কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল। এটাকে একটু ওয়ার্ক করে এটা আমাদের পিকচারের সাথে ঠিক মতো বলবো। ওয়ার্কের কাজ তো গতদিনে মনে হয় দেখেছিলেন, তাই না? ওয়ার্কের কাজটা দেখেছিলেন না গতদিনে? একটু এই ইমেজের নিচের দিকে যদি একটু ছোট হতো তাহলে একটু ভালো লাগতো। তো আমরা কি করতে পারি, মাউসের রাইট পাশে ক্লিক করে পার্সপেক্টিভ ভিউটা নিচের দিকে একটু ছোট করে দিয়ে হবে। ভাই সাদা কালো ইমেজ ছাড়া এটা সম্ভব না না? কোনটা? এই যে ট্যাটু দিয়ে বসাইতেছেন, এই যে ব্লেন্ডারের যে কাজটা, যে কোনো ইমেজে সম্ভব। আমরা এখন এই ইমেজটা যে কোনো কালার দিতে পারি। কারণ কি ভাই, এটা তো আমাদের ওয়ান কালার আছে, দেখেন এটা ওয়ান কালার আছে না, আমাদের কালো কালার আছে না শুধু। আমরা যদি এখন কন্ট্রোল শিফট আই দিই, এই কালার হবে না, কন্ট্রোল এস, ওকে, এই কালারটা চলে আসতেছে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? কালার চেঞ্জ বলবেন একটু। অন্য কালার থাকলে আগে কি ওই যে পিছনের কালারটা বাদ দিতে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে নিতে হবে। কালার চেঞ্জটা করতেছি কিভাবে, আমরা প্রথমে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, কন্ট্রোল ডি এরকম ছিল, আমাদের একটা ওয়ান কালার লাগবে। তাছাড়া যদি আমরা এটা কালার করি, তাহলে কি হবে, পুরো লেয়ারের উপরে কালার চলে যাচ্ছে না, পুরো পিকচারেই আছে।
পুরো পিকচারে অবজেক্ট আছে না, তো আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা কি করেছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ম্যাজিক সিলেকশন টুল দিয়ে একটা এই কন্টিনিউয়াস স্টপ করে একটা ক্লিক করেছি, দেন ডিলিটে ক্লিক করেছি, কন্ট্রোল ডি সিলেক্ট, এটা হয়ে গেল। এখন আমরা তো জানি যে অবজেক্টের কোনো লেয়ারের ভিতর যদি কোনো সিম্পল অবজেক্ট থাকে, সেই অবজেক্টের কালার কিভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কন্ট্রোলের সাথে আইকনের থাম্বনেলে ক্লিক করে সিলেকশন করে আমরা কোনো কালার করতে পারি, অল্টার ব্যাক কন্ট্রোল ব্যাক দিয়ে। আর একটা কি, যদি কোনো কিছু সিলেকশন না করা থাকে, কোনো কালার যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কি কন্ট্রোল শিফট ব্যাক স্পেস, তাই না? ফোরগ্রাউন্ডের জন্য অল্ট শিফট ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল শিফট ব্যাক স্পেস। এখন আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এটা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে এইটা এই ট্যাটুটা এখানে এই কালারটা চলে আসবে, বুঝছেন? অথবা সেভ আমরা কিভাবে দিতে পারি, সেভ আমরা এখান থেকে যদি আমরা এই ক্রস কেটে দিই, আমাদের অপশন আসবে সেভ করবো কিনা। আমরা যদি এখান থেকে ইয়েসে ক্লিক করি, এটা অটোমেটিক সেভ হয়ে এখানে চলে আসবে। এবং পরবর্তীতে চাইলে আবার আপনি এই থাম্বনেলের এই আইকনের উপরে ক্লিক করে এইখান থেকে আবার কোনো কালার যদি চান, সেই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? আমরা শার্টের কালারটা দিলাম, শার্টে যে কালার আছে ট্যাটুর কালারও সেটা করে দিলাম। আই ড্রপারটা দিলাম, এই যে এটাকে আই ড্রপার বলা হয়। আই ড্রপার যে কালারটা আছে সেই কালারটা পিক একটা ক্লিক করলে সেই কালারটা অটোমেটিক এখানে চলে আসে, ঠিক আছে? আই ড্রপ দিয়ে পিক করলাম, এই কালারটা চলে আসলো। আমরা এখানে মনে করেন এটা কেটে দিয়েছি, আমরা এখান থেকে ডবল ক্লিক করলাম, আবার এই পেজে আসলো, কন্ট্রোল শিফট ব্যাক স্পেস ফোরগ্রাউন্ড কালার, এই কালারটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এস সেভ, এই কালারটা হাতে অ্যাড হয়ে গেল। বুঝতে পেরেছেন? আর এই ট্যাটুটাকে আমরা ভালো করার জন্য কি করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল নিয়ে আসলাম, এখান থেকে ওয়ার্ড থেকে পিসপার্টিভ ভিউটা নিচের দিকে একটু কমায় দিলাম, যে নিচের দিকে উপর থেকে নিচের দিকে, হাতটা নিচের দিকে এইভাবে রয়েছে, তাই না? উপর থেকে এরকম নিচের দিকে আছে না হাতটা ব্যাকা করা, উপর থেকে নিচের দিকে হাতটা ব্যাকা করা আছে না? পিসপার্টিভ ভিউটা ক্লিক করে এইভাবে একটু নিচের দিকে করে দিলাম, ঠিক আছে? যদি এটা উপরের দিকে থাকতো তাহলে খুব একটা ভালো লাগতো না, এই জন্য। ওয়ার্ড থেকে যে মাঝখানে যদি আপনি এইভাবে করাচ্ছেন, মাঝখানে যদি এটা থাকতো, মাঝখানে ধরে আপনি এটা করতে পারেন, কোনো বিষয় না। আপনি যেইখানে যে ইমেজটা যেভাবে চাচ্ছেন, যেইখানে সেভাবে কিন্তু এভাবে করতে পারেন, এইভাবে। দেখছেন মজাটা হচ্ছে এখানে, আপনি ওয়ার্ডের একটু চওড়া দরকার, এদিকে এদিকে একটু এভাবে দরকার, হাতের শেপের মতো করে, শেপের সাথে আমরা জাস্ট এই কর্নার গুলো ধরে অ্যাডজাস্ট করতেছি, তাই না? এবার মাউসের রাইট পাশে ক্লিক করে প্লেস, হয়ে গেল। এভাবে কি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না আমরা? কেউ এটা বুঝতে পারবেন? এটা হচ্ছে আমাদের হচ্ছে এডিটিং করা। আরো ভালো করতে গেলে আপনি যদি এখান থেকে একটু ইনার ইনার শ্যাডো দেন, তাহলে মনে হবে এটা হাতের ভিতরে গেঁথে গেছে। ওটার দরকার নেই আপনার এখন জানার। ওই এফএক্স থেকে ক্লিক করে ইনার শ্যাডো দিলাম, আপনাদের শ্যাডো দেওয়া লাগবে না, আপনারা এইভাবে কাজ করেন আপাতত। না, অপাসিটি কমায় বাড়ালে কি হয় ভাই, দেখার পরিমাণটা কম, অপাসিটি কমায় দিলে আস্তে আস্তে দেখা যাবে না, তাছাড়া কি হবে ভাই?
বুঝতে পেরেছেন কিভাবে কালার সেট করলাম, এটা কিভাবে অ্যাড করলাম? এতটুকু বিষয় কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। জি সবাই ক্লিয়ার তো? জি ভাই, ক্লিয়ার। বুঝতে পেরেছেন তো? ভাই ট্যাটু কালার আবার একটু দেখাবেন? বুঝছি, আবার একটু আচ্ছা, ট্যাটুর কালার, তাই তো? জি তো আপনার কাছে মনে করেন যে এরকম একটা ট্যাটু আছে, তাই না? এখানে কি ছিল আমাদের হোয়াইট কালার, আমরা ট্যাটুটাকে আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। যে ট্যাটুটাকে আমরা একটা ব্ল্যাক কালার প্রথম যেটা ছিল সেরকম একটা নিয়ে আসি। কন্ট্রোল শিফট ব্যাক, ট্যাটুটার কালার এটা ছিল, ব্যাকগ্রাউন্ড কি ছিল? হোয়াইট, তাই না? এটাকে আমরা নিচের দিকে দিয়ে এটার কি হোয়াইট কালার দিই, এরকম ছিল তাই না আমাদের ট্যাটুটা প্রথমে? জি ভাই। এই দুটো একসাথে মার্চ করে দিই, তাহলে দেখতে মনে হবে যে আমাদের প্রথম লেয়ার। তো প্রথম আমরা এরকম একটা ইমেজ নিয়ে আসছি। ইমেজটাকে প্রথমে কি করলাম, আমরা এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে কাজ কি, যে একই রিলেটেড যে কালারগুলো থাকবে ওই কালারগুলো সিলেকশন করা, তাই না? আমরা কন্টিনিউয়াসের টিক চিহ্নটা অফ করে দিয়েছি যাতে পুরো ইমেজের যত হোয়াইট কালার সব যেন ডিলিট হয়ে যায়। ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি সিলেক্ট। আবার কন্টিনিউয়াসটা ঠিক করে রাখলাম যেন পরবর্তীতে আমাদের ঝামেলা না হয়। এবার এখান থেকে যদি কোনো কালার আমরা সিলেক্ট করি, এই কালারটা আমরা দিব, এই কালারটা সিলেকশন করে কন্ট্রোল শিফট ব্যাক স্পেস, সরি অল্টার শিফট ব্যাক স্পেস ক্লিক করলাম আমাদের ফোরগ্রাউন্ড কালারটা অ্যাড করার জন্য। যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এই লেয়ারের ভিতরে অ্যাড করতে হতো, আমরা এটা লেয়ারের কি অবজেক্ট না, গতদিন কালারটা চেঞ্জ করা শিখালাম না? লেয়ারের অবজেক্টের লেয়ারের কালার কিভাবে চেঞ্জ করতে হয় সিলেকশন শিখলাম না গতদিন? জি 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 জি। সেম জিনিসটাই, অল শিফট ব্যাক স্পেস হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, কন্ট্রোল শিফট ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাড করলাম। এখন আপনি যদি, এটা তো স্মার্ট অবজেক্টের ভিতরে কাজ করতেছেন, আপনার এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। আপনি যখন কন্ট্রোল এস দিয়ে রেখে সেভ করবেন তখন এই আপনার এই কালারটা এখানে অ্যাড হবে, বুঝতে পারছেন? জি জি। ক্লিয়ার? আমি এটাকে সেভ করবো না, তাই নো করে দিলাম, তাহলে আমাদের আগের অবস্থানে থাকতেছে এটা, ঠিক আছে? যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান, আবার এটা কোনো কালার চেঞ্জ করতে চান, আপনি এই কালারটা দিবেন, আর একটু হাইলাইট কালার দিবেন। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এটা এখানে চলে আসলে আবার, বুঝতে পেরেছেন? খুবই ইজি, খুবই সহজ একটা কাজ। স্মার্ট অবজেক্ট থাকলে এরকম মজায় মজায় কাজ করা যায়। এর ভিতরে আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজের সাথেও কাজ করতে পারতেছি, তাই না? জি ভাই। তো এইগুলো কি সবাই করতে পারবেন আপনারা? ইনশাআল্লাহ। তো বাড়ির কাজ হিসেবে কি নিবেন? বাড়ির কাজ হিসেবে এরকম হচ্ছে 5টা কারের হচ্ছে কালার চেঞ্জ করবেন, 5টা টি শার্ট কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? 5টা ট্যাটু অ্যাডজাস্টমেন্ট করবেন এবং সেম ভাবে পলিগন বা হচ্ছে আপনার ই টুল দিয়ে, ম্যাগনেটিক টুল দিয়ে 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। 20টা করে কাজ করবেন, কাজ করলে শো করবেন, কিন্তু আপনারা সেটা করতেছেন না। যত বেশি কাজ করবেন সেই টুল সম্পর্কে বেশি আওতা হবে। আপনি একটা করতেছেন, পারতেছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে 5টাই করতে হবে, তাহলে কি হবে, এক্সপিরিয়েন্সটা আপনার বাড়বে, তাই না? না, পলিগন দিয়ে হোমওয়ার্কটা কি? পলিগন বা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল যেটা আছে না, ওইগুলোতে 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা থাকে না কোনো অবজেক্টের, ওইগুলোকে ডিলিট করে দিবেন। বুঝতে পেরেছেন? কাজগুলো কি সবাই বুঝতে পেরেছেন যে কাজগুলোর কথা বললাম? জি ভাই, বুঝতে পারছি। ওই বিফোর আফটার জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি আপনাকে দেখাই সেটা বিফোর আফটার বা কিভাবে দিব। তো প্রথমে আমাদের একটা পেজ নিতে হবে নতুন,
পেজের সাইজটা নিলেন, মনে করেন স্ক্রিন সাইজের একটা পেজ নিলেন, যেমন ওটা 1366 বাই 768, তাই না? এটা একটা কি স্ক্রিনের পেজ সাইজ না? 1366 বাই 768 স্ক্রিনের পেজ সাইজ, আপনি সাইজটা নিলেন। এবার আপনি এই কাজটা করেছেন, তাই না? আপনি এগুলো তো গ্রুপ করেছেন, কন্ট্রোল দি গ্রুপ, এই সিলেকশন করে এই গ্রুপটা মনে করেন যে একবারে ধরে নিয়ে গেলেন সিলেকশন করে। কিভাবে? এখান থেকে দেখেন, এইভাবে সবগুলো সিলেকশন আছে না? এখান থেকে যদি এই গ্রুপে সিলেক্ট করলেন, গ্রুপে সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে এটা নিয়ে গেলেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল নিয়ে বড় করলেন, তাই না? বড় করে এখানে দিয়ে দিলেন, এখানে অ্যাড করে দিলেন। ওকে, এটা আপনার ইমেজ। আর প্রথম অরিজিনাল ইমেজটা কি ছিল? শুধুমাত্র এখান থেকে লেয়ারটাকে আমি রেখে যদি আমি এটাকে আপাতত নিয়ে আসি, অরিজিনাল ইমেজটা আমাদের এখান থেকে পাচ্ছি, এই জন্য আমি নিয়ে এলাম। এই যে বিফোর আফটার যদি এবার শেয়ার করেন, বুঝতে পেরেছেন নাকি? লুৎফান্নার সাথে আপু, আপনি কি বুঝতে পেরেছেন আপনার এই বিষয়টা? কি জি ভাইয়া। এইভাবে আপনি একটা পেজ সাইজ নেবেন, নিয়ে ওই পেজের উপরে দুইটা করবেন আপু। আর মিট আপু কি ফার্স্টের লেয়ারটা কি ওয়েব থেকে নিলেন নাকি রিসেন্ট? যে কোনো জায়গা থেকে নিলে আপনি সাইজ নিলে হবে, রিসেন্ট না, ওটা পেজ সাইজ নিলে হবে, আপনি যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। ঠিক আছে আপু, এটা কত ভাষণ? 21 আপনি যেটা দিলেন মেগা থেকে ডাউনলোড করবেন, আমি এটা করলাম কিন্তু আমি এতক্ষণ মানে এতদিন কাজ করেছি কিন্তু 21-এ। হ্যাঁ, তারপরে কিন্তু সকালে যে ভুল করে আবার আনস্টল দিয়ে দিয়েছিলাম। আনইনস্টল হয়েছিল, ওই ফাইলটা আপনার কাছে আছে না? না, ফাইলটাও ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে আমি ভেবেছি থিমটা চেঞ্জ করব কি করে। পরে আপনার থেকে আমি আবার যেই মেগা থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ওই ফাইলগুলো তো এখনো আছে, কিন্তু তারপর ইনস্টল করার পরে এতক্ষণ পরে এটা দেখাচ্ছে। আচ্ছা, কেটে দিয়ে আবার ইনস্টল করার চেষ্টা করেন, কেটে দেন। উইন্ডোজ উইন্ডোজ ডিফেন্ডার অফ করে রাখেন। সার্চে যান। হ্যাঁ, আপনি হচ্ছে যে ক্র্যাক যেটা করেছেন না, ক্র্যাকটা ডিলিট করেন, আর জিপ ফাইলটা রাখেন, ওইটা রাখেন। হ্যাঁ, এটা ডিলিট করেন। এটাকে হচ্ছে আপনার পুরো ইসে নিয়ে যান, যে কোনো একটা ড্রাইভে নিয়ে যান, এখান থেকে কপি করে কাট করে ড্রাইভে নিয়ে যান অন্য।
আমি 20-র ইটা দিয়েছিলাম, পেয়েছিলেন নাকি আপনারা? জি ভাই, লিঙ্কটা পেয়েছিলাম। ডাউনলোড কি করে কাজ হচ্ছে? লিঙ্কটা আমার এখানে কাজ করতেছিল না। কি হয়, 2 মিনিট আসতেই সারাদিন লেগে যাচ্ছে মনে হচ্ছে। ভাইয়া সন্ধ্যায় আপনাকে ফেসবুকে নক করবো, একটু দেখেন। কি হয়েছে? না কিছু নাই, নেই, কথা আছে।